প্রতিদিন সকালে ব্রেকফাস্টে কী রেসিপি তৈরি করা যায় যেটা ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে, এটা নিয়েই আমাদের একটা চিন্তা থাকে। তো বন্ধুরা, আমি আজকে দারুণ হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা ছোটদের টিফিনের জন্য দিতে পারো। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, কল্পনার সাথে কিছু মজাদার হয়ে যাকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো তাহলে আমরা এই ব্রেকফাস্টটা কীরকমভাবে বানাচ্ছি সেটাই দেখানো শুরু করি। এখানে আমি নিয়েছি 2 বাটি মুড়ি। আমি এখানে 2 বাটি মুড়ি নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী মুড়ির পরিমাণটা কম বেশি করে নেবে। এই মুড়িটার মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে জল, যাতে মুড়িটা বেশ ভালো মতো ডুবে যায়। এটাকে আমি 5 মিনিটের জন্য সরিয়ে রাখছি। যে বাটি মেপে মুড়ি নিলাম সেই বাটি মেপেই নিয়ে নিলাম 1 বাটি সুজি, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি টক দই। এখানে এই টক দইটা আমি পুরোটা দেব না, অল্প একটু দই সরিয়ে রাখছি। এবারে এই দই আর সুজিটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকেও সরিয়ে রাখবো। দেখো, এটা মেশানো হয়ে গেছে। এখন মুড়িটা 5 মিনিট হয়ে গেছে, মুড়িটা বেশ নরমও হয়ে গেছে। এবারে মুড়িটাকে যতটা পারবে জলটাকে ঝরিয়ে নিয়ে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব। দেখো, মুড়িটা নেওয়া হয়ে গেছে, আর আমি যে অল্প দইটা সরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটুখানি আদা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর একটু ভালো করে মিশিয়ে মিক্সির মধ্যে দিয়ে এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখো, আমাদের পেস্টটা একদম রেডি। এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এটা বাটির মধ্যে ঢেলে নিয়ে আমি একটু মিক্সির মধ্যে জল নিয়ে এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম, আর এদিকে দই আর সুজির যে ব্যাটারটা ছিল, যে মিশ্রণটা ছিল, সেটাও মিশিয়ে নিচ্ছি একসাথে। দইটা দিয়ে আমি মুড়িটা পিষলাম, তাহলে বেশ মুড়িটা পিষতে সুবিধা হবে আর মুড়িটা বেশ মসৃণ হয়ে যাবে। এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো, ব্যাটারটা আমাদের ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছু সবজি নিয়েছি একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ, ধনেপাতা কুচি, একটা গাজর, আর নিয়েছি অল্প বাঁধাকপি, আর তার সাথে আছে অল্প কাঁচা লঙ্কা। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারো, আবার এখানে যদি কিছু অপছন্দ থাকে তো সেটা স্কিপ করতে পারো। আমি সমস্তটাই ঢেলে দিলাম এই মিশ্রণটার মধ্যে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন, তার সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, এটা জাস্ট কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুডলসের মশলা না থাকলে তোমরা এখানে গরম মশলার গুঁড়ো দিতে পারো, আর দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে ব্যাটারটাও রেডি হয়ে আছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ইনো, আর এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম। ইনো না থাকলে এখানে বেকিং সোডা দিবে। ইনোটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখানে দেখো, ব্যাটারটা আমাদের একদম রেডি হয়ে গেল। এবার অন্যদিকে আমি একটা প্যান বসিয়েছি, তার মধ্যে অল্প অয়েল ব্রাশ করে দিলাম, আর যে ব্যাটারটা তৈরি করেছি তার থেকে 2 থেকে 3 হাতার মতো ব্যাটার এর মধ্যে দিয়ে দেবো। এটা একটু মোটা করেই তৈরি করব। খুব ভালো করে দেখো ছড়িয়ে নিলাম, আর উপর থেকে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, এটা দেখতে ভালো লাগবে। আর যদি বাচ্চাদের জন্য বানাও তাহলে ঝালের পরিমাণটা কম বেশি করে নেবে। আর এটাকে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। 2 মিনিট হয়ে গেছে, দেখো উপরটাও বেশ সুন্দর হয়ে গেছে, উপরটা কুকও হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টে দেবো। তো একটা থালা উপর থেকে নিয়ে তারপরে আমি এটাকে উল্টে দিচ্ছি। এতে করে কি হবে, এটা ভেঙে যাবে না। এরকমভাবে উল্টে নিতে হবে। আবার আমি তাওয়াটা বসিয়ে দিলাম, প্যানটা বসিয়ে দিয়েছি, একটু অয়েল ব্রাশ করে এটার উল্টো দিকটাও একটুখানি ভেজে নেব, সেজন্য আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। এখানে দেখো 1 মিনিট হয়ে গেছে, ঢাকাটাও খুলে দিলাম, আর এটা প্যান থেকে খুব সুন্দর ছেড়ে যাচ্ছে। তো এটাকে আমি একটা আলাদা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি, আর বাকিটুকুও একই রকমভাবে তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা, কত সুন্দর আমাদের মুড়ি দিয়ে দারুণ ব্রেকফাস্ট একটা তৈরি হয়ে গেল, আর এটা কতটা সফট হয়েছে দেখে বুঝতেই পারছো। একবার বাড়িতে অবশ্যই তোমরা এটা ট্রাই করে দেখবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এখন এটাকে আমি তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা নরম তুলতুলে আমাদের ব্রেকফাস্ট একদম রেডি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই মুড়ির রেসিপিটা? আশা করি তোমাদের ভালোই লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করো, শেয়ার করো। আর তোমরা কি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি? তো বন্ধুরা, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। আর বাড়িতে তোমরা এটা বানিয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। আজকে আসছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই।